বাংলাদেশ শ্রম আইন 2006-এর দ্বিতীয় অধ্যায়ের 4 নং ধারায় শ্রমিকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানে শ্রমিকগণকে 6টি ভাগে ভাগ করা যাবে। 1. শিক্ষাধীন বা অ্যাপ্রেন্টিস, যদি কোনো প্রতিষ্ঠানে তার নিয়োগ প্রশিক্ষণার্থী হিসেবে হয় এবং প্রশিক্ষণকালে তাকে ভাতা প্রদান করা হয়। 2. বদলি বা সাবস্টিটিউট, যদি কোনো প্রতিষ্ঠানে তাকে কোনো স্থায়ী শ্রমিক বা শিক্ষানবিশ পদে তাদের সাময়িক অনুপস্থিতিকালীন সময়ের জন্য নিযুক্ত করা হয়। 3. সাময়িক বা ক্যাজুয়াল, যদি কোনো প্রতিষ্ঠানে তার নিয়োগ সাময়িক ধরনের হয়। 4. অস্থায়ী বা টেম্পোরারি, যদি কোনো প্রতিষ্ঠানে তার নিয়োগ এমন কোনো কাজের জন্য হয় যা একান্তভাবে অস্থায়ী ধরনের এবং যা সীমিত সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে। 5. শিক্ষানবিশ বা প্রফেশনাল, যদি কোনো প্রতিষ্ঠানের কোনো স্থায়ী পদে তাকে আপাতত নিয়োগ করা হয় এবং তার শিক্ষানবিশ কাল সমাপ্ত না হয়ে থাকে। 6. স্থায়ী বা পার্মানেন্ট, যদি কোনো প্রতিষ্ঠানে তাকে স্থায়ীভাবে নিযুক্ত করা হয় অথবা প্রতিষ্ঠানে তিনি তার শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত করে থাকেন। এই বিষয়গুলি ছাড়াও উক্ত ধারায় আরও 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাপোর্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের মতামত এবং কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা উল্লেখ করবেন। ধন্যবাদ।